হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের আবারও ফ্যাক্টরির এমন জিনিস বানাতে দেখাবো যে জিনিসগুলো সম্পর্কে সবাই জানতে চায়। আসলে এই সব জিনিসগুলো বানানো হয় কিভাবে। পুরো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনার নলেজ অনেক গুণ বেড়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। কিন্তু বন্ধুরা, আমরা ভিডিও অনেক মেহনত করে বানিয়েছি, সেই জন্য একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে কোনো ক্রিম বা লোশন বানানোর জন্য কেমিক্যালের ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু বড় কোম্পানি আছে যারা বর্তমানে ন্যাচারালি এইরকম প্রাণী ব্যবহার করে ক্রিম তৈরি করছে। আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং ত্বক মসৃণ করার জন্য এই কোম্পানিগুলো দিন রাত এক করে দিচ্ছে। তারা এমন কিছু রিসার্চ করছে যা ব্যবহার করে কেমিক্যাল ছাড়াই ন্যাচারালি ক্রিম তৈরি করা যায়। আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব। তো চলুন এক এক করে শুরু করা যাক। শ্যাম্পু ফ্যাক্টরি মেকিং প্রসেস। বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে বা বাচ্চারা থেকে বড়রা সবাই তাদের চুল পরিষ্কার করার জন্য আর চুল ভালোভাবে বাড়ানোর জন্য শ্যাম্পু ব্যবহার করে থাকে। কিন্তু এটা সম্পর্কে তো অনেক মানুষই জানে না। আসলে আমরা যে শ্যাম্পু চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করি, সেই শ্যাম্পু বানানো হয় কিভাবে। আসলে এই শ্যাম্পু বানানোর জন্য কোন কোন দ্রব্য ব্যবহার করা হয়, শ্যাম্পুতে এমন কি থাকে যার কারণে আমাদের চুল সিল্কি এবং পরিষ্কার হয়ে যায়। শ্যাম্পু বানানোর জন্য সবার প্রথমে একটি বড় মিক্সারে পানি লোড করা হয়। তারপর এর মধ্যে সাইট্রিক অ্যালকোহল, স্ট্রেফিক অ্যাসিড এবং শ্যাম্পুতে রঙের জন্য পিগমেন্ট, তার সাথে সাথে ইউরিয়া ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। এটা ততক্ষণ মিক্স করা হয় যতক্ষণ না এটা শ্যাম্পুতে পরিণত হয়ে যায়। তারপর একটি কনভার বেল্টের উপরে শ্যাম্পুর বোতলগুলো রাখা হয় আর সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা কাজের মেকানিজম আগে থেকেই কম্পিউটারে সেট করা থাকে। তারপরে বোতলে শ্যাম্পু লোড করে সেই বোতলগুলো কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়। এগুলো তো আপনারা দেখছেন বড় বড় শ্যাম্পুর কোটো ফিলিং করতে, কিন্তু ছোট ছোট প্যাকেটগুলো সেম একই রকমভাবে ফিলিং করা হয়। তারপরে বোতলের ঢাকনা লাগিয়ে এগুলো বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত কাজ কিন্তু অটোমেটিকলি মেশিন নিজে থেকে করে থাকে। এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন বোতলগুলোকে কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবার এই শ্যাম্পুর বোতলগুলোর উপরে কোম্পানির বানানো স্টিকার লাগিয়ে সামনের দিকে পাঠানো হয়। ঠিক এমনভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি করা হয়। বেবি ডাইপার মেকিং মেশিন। বেবি ডাইপার বানানোর জন্য এই মেশিনে একসাথে দুই বিশেষ ধরনের রোল লাগানো হয়, যাকে সেলুলাস পাল্প বলা হয়। এই সেলুলাস পাল্প পলিপ্রোপাইল আর পলিথাইলিন মিক্স করে বানানো হয়। এবার বাচ্চাদের ইউরিন অর্থাৎ প্রস্রাব অ্যাবজর্ব করার জন্য এর উপরে সোডিয়াম পলিক্লেট, লগ্দি আর পলিস্টার এই মেশিন পেস্ট করে লাগিয়ে দেয়। তারপর এই মেশিন যখন একটি ডাইপার আকার দিয়ে দেয়, তারপর এগুলো এক এক করে পিস করে এই মেশিন কনভার বেল্টের সাহায্যে এই ডাইপারগুলো সামনের দিকে পাঠিয়ে দেয়, যেখানে কাজ শুরু হয় এই ডাইপারগুলো প্যাকিং করার। তারপর এগুলো প্যাকিং করার পর এগুলো মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ফাউন্ডেশন ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, ফাউন্ডেশন ছেলে হোক বা মেয়ে তাদের চেহারা রং ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে। আপনারা তো জেনে থাকবেন ফাউন্ডেশন ব্যবহার করে ত্বকের রং ফর্সা করা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এতে রং ফর্সা কিভাবে করা যায়? তো চলুন এটা সম্পর্কে এখন আপনাদের জানিয়ে দিই। এই ফাউন্ডেশন বানানো হয় কিভাবে। ফাউন্ডেশন বানানোর জন্য সবার প্রথমে একটি বড় মিক্সারে পানি লোড করা হয়। তারপর তাতে জিঙ্কস অক্সাইড পাউডার, অ্যালোভেরা জেল, চালের আটা, কোকো পাউডার আর ক্লোরো পাউডার ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপরে এতে সি বাটার ঢেলে আবার ভালো করে মিক্স করে নেওয়া হয়। তারপরে এগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এবার বন্ধুরা, রঙকে স্কিন হিসাবে কম বেশি করতে পারা কেমিক্যাল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপর ফাউন্ডেশন একটি এমন মেশিনে দিয়ে দেওয়া হয় যেখানে এটা পিচকারির মতো কাজ করে। এরপরে প্রত্যেকটা টিউবে এই প্রোডাক্ট ফিলিং করা হয়। তারপরে এই মেশিন ফাউন্ডেশনগুলোকে ফাউন্ডেশনের বক্সে ভালো করে লোড করে দেয়। তারপরে পেছনের অংশে এই মেশিন পেস্ট করে বন্ধ করে দেয়। তারপর উপরের ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। সবশেষে এগুলোকে একসঙ্গে বক্সে প্যাকিং করে মার্কেটে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। ক্লথ ফ্যাক্টরি মেকিং। আপনারা মার্কেটে যেসব কুর্তি, সালোয়ার কামিজ, কাপড়, বেডের চাদর অর্থাৎ বিভিন্ন ধরনের কটন সুতির বিভিন্ন কাপড় কিনে আনেন, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন এই কাপড় ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? বন্ধুরা, ফ্যাক্টরিতে কাপড় বানাতে দেখে তো আপনিও এরকম ফ্যাক্টরি বানাতে চাইবেন,
কারণ ফ্যাক্টরির ভিতরে কাপড় বানানো হয় অনেক সহজ পদ্ধতিতে। যে কোনো ধরনের কাপড় বানানোর জন্য বড় ধরনের আলাদা আলাদা সুতোর বান্ডিল ব্যবহার করা হয়। তো শুধু সুতোর বান্ডিল ক্লথ মেকিং মেশিনে লাগিয়ে ছেড়ে দিতে হয়, তারপর বাকি সমস্ত কাজ এই মেশিন নিজেই করে দেয়। এই মেশিন সাদা কুর্তা কাপড়ের ওপর সুন্দর সুন্দর ডিজাইন করে সুন্দরভাবে রোল করে দেয়। টি শার্ট আর শার্ট বানানোর জন্য এমন ধরনের মেশিন ব্যবহার করা হয়। তো এর জন্য যে রঙের কাপড় আপনি বানাতে চান সেই রঙের সুতো এই মেশিনে ফিট করে দিতে হবে, আর মেশিনে লাগানো কম্পিউটার সিস্টেম আর শার্টের ডিজাইন ফিক্স করে দিতে হয়। তারপরে এই মেশিন অনেক দ্রুত গতিতে টি শার্ট আর শার্ট তৈরি করে দিবে। বেডের চাদর বানানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয়। দেখুন এই মেশিন কত দ্রুত এবং কত সুন্দরভাবে ডিজাইনের চাদর তৈরি করে দিচ্ছে। আর মেয়েদের কুর্তি আর শাড়ি এইভাবেই তৈরি করা হয়ে থাকে। আর আপনারা ঘরে বসে উলের সোয়েটার ছোট মেশিনের সাহায্যে অনেক দ্রুত সুন্দরভাবে ডিজাইনের সাথে বানাতে পারেন। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং প্রসেস, এটা কি আপনারা জানেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বানানো হয় কিভাবে? বন্ধুরা, রং ফর্সা করার জন্য মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকে, কিন্তু এটা ব্যবহার করার আগে এটা জানা প্রয়োজন এগুলো ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বানানোর জন্য অনেক ধরনের জিনিসের প্রয়োজন পড়ে, যেমন ডিস্টিল মনোগ্লিসারাইড, সিট্রিক অ্যাসিড, সিটেল অ্যালকোহল, স্ট্রোলাইল অ্যালকোহল, বিউটাইলেটেড অক্সাইড ক্লোরাইড, কার্বোপল, গ্লিসারিন, মিনারেল অয়েল, মিথাইল প্যারাবেন, অ্যালোভেরিয়া আর ওয়াটার। বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বানানোর জন্য সর্বপ্রথমে একটি বড় মিক্সিতে মিল্ক অর্থাৎ দুধ ঢালা হয়। তারপরে এই দুধে মিনারেল ওয়াটার দেওয়া হয়। তারপরে এই মিক্সারে ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিমের সমস্ত উপাদান দিয়ে দেওয়া হয়। তারপরে মিক্সার চালিয়ে এই সমস্ত জিনিস ভালোভাবে মিক্স করে ক্রিমের রূপ নিয়ে নেয়। তারপরে এই ক্রিমগুলো এমন একটি মেশিনে দেওয়া হয় যেখানে ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি বক্সে ভালোভাবে লোড করা যেতে পারে। এখানে প্রত্যেকটা টিউবে অটোমেটিক ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফিলিং করা হয়। তারপরে ক্রিমগুলোকে কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্রিমগুলোকে কাগজের বক্সে প্যাকিং করে দেওয়া হয়। ঠিক এইরকম ভাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। পলিস্টার ক্লথ মেকিং প্রসেস, বন্ধুরা আপনারা কি জানেন খারাপ প্লাস্টিক দিয়ে নতুন নতুন সুন্দর সুন্দর কাপড় বানানো যায়? আর আজকের সময় প্লাস্টিক দিয়ে বানানো কাপড় মার্কেটে অনেক বেশি বিখ্যাত। খারাপ প্লাস্টিক দিয়ে নতুন কাপড় বানানোর জন্য সবার প্রথমে অনেক পরিমাণে প্লাস্টিকের বোতল আর খারাপ প্লাস্টিককে একটি কনভার বেল্টের সাহায্যে ক্র্যাশিং সেকশনে পাঠানো হয়, যেখানে সমস্ত প্লাস্টিককে ক্র্যাশ করে দেওয়া হয়, যার ফলে প্লাস্টিকগুলো একদম গুঁড়ো হয়ে যায়। তারপরে প্লাস্টিকগুলো গরম পানিতে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, আর একটা ঝর্ণার সাহায্যে পরিষ্কার নিখুঁত প্লাস্টিকগুলো বাইরে বের করে নেওয়া হয়। তারপরে প্লাস্টিকগুলো একটি রোটিং মেশিনে ঢালা হয়, যেখানে এই গুঁড়ো প্লাস্টিকগুলো পাউডারের রূপ নিয়ে নেয়। তারপরে এই প্লাস্টিক পাউডারগুলো এই মেশিনে ঢেলে লম্বা আর মোটা সুতোর রূপ নিয়ে নেয়। তারপর সুতোগুলো রোল করে দেওয়া হয়। এবার এই সমস্ত সুতোর বান্ডিলগুলো দিয়ে মেশিনের সাহায্যে বড় ধরনের কাপড় তৈরি করে নেওয়া হয়। আর ঠিক এমনভাবে খারাপ প্লাস্টিক দিয়ে নতুন নতুন কাপড় তৈরি করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওটি অনেক মেহনত করে বানিয়েছি, তাই আমাদের মেহনতের ফল বৃথা না করে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।